তুমি শুনয় না, শ্যামল স্নিগ্ধ সবুজে বাংলার নদীমাতৃক রূপসী বাংলার শিল্পীর তুলিতে আঁকা রূপসী অপ্সরা। সবুজে বাংলার বুক চিরে চলে গেছে তোমার স্রোতধারা। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে রূপসী আবহাওয়ান বাংলার সুরঞ্জনা। তুমি স্বপ্নীল আকাশের দিগন্তে সাদা শুভ্র মেঘ ভেসে চলা। তুমি ওই গগন বেয়ে বেয়ে নেমে গেছো নীলাদ্রির বিস্তীর্ণ জলরাশির বুকে। জলরাশির ঢেউ ঢেউয়ে কলকল আওয়াজে মিশে গেছো বহমান নদীর স্রোতধারায়। অপরূপ এই নদীবিধৌত প্রকৃতি দক্ষিণের আবহাওয়ান বাংলার বরিশালের লাহারহাট নদীবন্দর এলাকার একটি সম্ভাবনা, যা হতে পারে আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান, বাংলার জলপথের উন্নয়নের অংশীদার। লাহারহাট, ভেদুরিয়া এবং ভোলা লক্ষ্মীপুর নদীবন্দরগুলোর উন্নয়ন, উন্নত রোরোফেরি, নদীর চলাচলের গতিপথগুলো খনন, সূক্ষ্ম রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় বদলে দিতে পারে আগামীর অর্থনীতি। পার্বত্য বেলাভূমির সাথে দক্ষিণবঙ্গের বরিশালের সাথে পণ্য আমদানি রপ্তানি এবং সহজে যাতায়াত অর্থনীতির চালিকা শক্তি বৃদ্ধি পাবে। এখন জলপথকে সুন্দর যাতায়াত এবং দ্রুত গমনের নিশ্চয়তা দিলেই কক্সবাজার, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়ি এই পার্বত্য বেলাভূমির সাথে দক্ষিণবঙ্গের একটি উন্নত যোগাযোগ অত্যাবশ্যকীয়। কানেক্টিভিটির মহিষোপানে যত দ্রুত কানেক্টিভিটি বাড়বে, বাংলার অর্থনীতি ও স্বনির্ভরতা উন্নয়নের দিকে ধাবিত হবে। দেশ হবে স্বনির্ভর। স্বনির্ভরতা লং ড্রাইভে যুক্ত হবে প্রতিটা জনপদ। চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর এবং খুলনা বন্দরের সাথে সাথে জলপথগুলোর আধুনিক উন্নয়ন, বাংলার প্রধান তিনটি সামুদ্রিক বন্দর এবং গভীর সমুদ্র বন্দর, বন্দরের জলপথে একটি বেস্ট কানেক্টিভিটি দরকার। যত কানেক্টিভিটি বাড়বে, দেশ তত উন্নত উঁচু শিখরে দিকে ধাবিত হবে। আর নদীবিধৌত নদীর গতিপথগুলো বহমান থাকবে বাংলার উন্নয়নের অংশীদার হয়ে। আর ঋতুবৈচিত্র্যে সাজবে আবহমান বাংলার রূপসী অপ্সরা হয়ে।